শালা এই জীবনটা সত্যি খুব অদ্ভুত, তাই না? এখানে কেউ বিনা কারণে পাশে থাকে না। আমাদের মাইন্ড ব্রেন মজবুত করতে হবে। তো আমি কি বলছি শুনো, আমাদের মাইন্ড সেট করার কিছু টেকনিক, আমরা বাংলাতে বলি মস্তিষ্ক বা ব্রেন শক্ত করার উপায়। তোমার যদি ব্রেন প্রচুর কমজোর হয়ে থাকে তাহলে এই কথাগুলো শুনে বা ফলো করে ব্রেন কিভাবে মজবুত করবা সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা থেকে। তো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ হাবিব রাইজ। আজ আমরা ব্রেন শক্ত করার 5টা পাওয়ারফুল টেকনিক শিখতে চলছি। সো লেটস বিগিন। প্রথম টেকনিক, ফোন কন্ট্রোল। তুমি ফোন ব্যবহার করো কিন্তু ফোন যেন তোমাকে কন্ট্রোল না করে। মানে ফোন ব্যবহার করো যেন তোমার হাজার হাজার উপকার করে। এর ভিতরে বিভিন্ন জিনিস হতে পারে, ভালো কিছু শিখে বা ভালো কিছু জেনে রাখা বা বিভিন্ন জিনিস আগে থেকে শিখে রাখা যেন তোমার ভবিষ্যতে বা ফিউচারে কাজে লাগে। কিন্তু এমন কোনো নেগেটিভ বা খারাপ জিনিস ব্যবহার করিও না বা দেখিও না, নয়তো তোমার ব্রেন প্রচুর কমজোর হয়ে যাবে দিনের দিন। সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন ধরো না, কমপক্ষে 30 মিনিট নিজেকে দাও। যখন তুমি সকালটা ক্লিন রাখবে, পুরো দিন ফোকাস অটোমেটিকলি স্ট্রং হয়ে যাবে। দ্বিতীয় টেকনিক, এক সময়ে একটা কাজ বেছে নাও। আজকাল আমরা একসাথে 5টা 6টা কাজ করতে চাই, কিন্তু এখানেই আমাদের ব্রেন ভয় পেয়ে যায়। মানে কোনটা কাজ আগে করবে কোনটা পরে করবে ব্রেন বুঝতে পারছে না। শেষ মুহূর্তে আমাদের সব কাজ মিস হয়ে যায়, এটাই ব্রেন ওয়াক করে দেয়। তাই 5 সেকেন্ড ব্রেনকে সময় দাও যে তোর কোনটা কাজ আগে দরকার, তারপরে একটা বেছে নাও, ওই কাজটা আগে কমপ্লিট করো, তারপরে বাকি কাজগুলো করো। ছোট বড় মিডিয়াম যেই ধরনের কাজ হোক না কেন, আগে ব্রেনকে সিগন্যাল দাও, তারপরে কাজ করো। এরকম ছোট খাটো যত কাজ থাকে সবগুলো এভাবেই করো, তোমার ব্রেন হাতের মুঠোয় চলে আসবে। বিশ্বাস না হয় কন্টিনিউ 21 দিন ব্যবহার করো। যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে কমেন্টে গালি দিও। তৃতীয়, ডিস্ট্রাকশন কাট করো। মানে তোমার ফোনে নোটিফিকেশন এলে ব্রেন সিগন্যাল করে, তাই প্রতিবার নোটিফিকেশন এলে তোমার ফোকাস ব্রেক হয়। তাই অপ্রয়োজনীয় অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করে দাও, নয়তো তোমার ব্রেন কে ইউজ করবে ওই নোটিফিকেশনগুলো। তাই বলছি অপ্রয়োজনীয় অ্যাপস গুলোর নোটিফিকেশন বন্ধ করো যদি ব্রেনকে কাবু করতে চাও, নয়তো তোমার ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদি নোটিফিকেশন কিভাবে বন্ধ করে এটাও না বুঝো তাহলে কমেন্টে বলো। আর যেগুলো পয়েন্ট বললাম এটাই রিয়েল ব্রেন কন্ট্রোল করার টেকনিক। চতুর্থ, ধ্যান সে ফোকাস দিয়ে শুনবা। আমাদেরকে যদি কেউ খারাপ কথা বলে বা কোনো আঘাত লাগার কথা বলে বা কোনো বেইজ্জতি করে, এতে আমরা প্রচুর ব্যথা পাই বা কষ্ট পাই। আমাদের এগুলো কথা কলিজাতে লাগে, কিন্তু আমরা কোথাও ভুল করছি জানো। এগুলো কেউ যদি বলেই থাকে, আমরা ঘুরপাক করে করে ওই কথাটাই আমরা ভাবি যে কেন বলল, কিসের জন্য বলল, আর ওকে এটা বলতে হলো, কি করে বলতে পারলো, বেজ্জতি পেতেই থাকি। কিন্তু আমরা কাউকে বেজ্জত করি না, কারণ আমরা জানি কাউকে যদি বেজ্জত করি, কি উল্টা পাল্টা কথা বলি, তো কতটা আঘাত পাবে তা আমরা ভালো করেই জানি। তো আমি একটা কথাই বলতে চাই, দেখো সোনা ভাই বোনেরা আমার, এগুলো ছোট মোটো বিষয় নিয়ে তুমি বেশিক্ষণ ভাবিও না, কারণ যা হয়ে গেছে ওই কথা আর পাল্টানো
যাবে না। তো এগুলো ছোট মোটো বিষয় নিয়ে না তুমি ভেবে তুমি অন্য ভালো ভালো জিনিস নিয়ে ভাবতে পারো। আর যদি এগুলোই নিয়ে ভাবো তাহলে তোমার এখানে ব্রেন সেট হয়ে যাবে। নেগেটিভ খারাপ জিনিস ভাবার জন্য তো ভালো কিছুই। ব্রেনকে নতুন নতুন জিনিস শিখাও। তুমি যদি নতুন নতুন জিনিস না শিখাও বা না ভাবো তাহলে তোমার ব্রেন ভয় পেয়ে যাবে। আর এটাই বাস্তব। আর একটা কথা, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তুমি যদি শরীরের জন্য ভালো কিছু না খাও তাহলে তোমার শরীর শেষ। আর যদি ব্রেনকে সময় না দাও, ভালো কিছু না ভাবো তাহলে তোমার জীবন শেষ। হ্যাঁ, এটাই 99% বাস্তব কথা। পঞ্চম, এই টেকনিক ফোকাস দিয়ে শুনবা প্লিজ সোনা ভাই বোনেরা আমার। সর্বশেষ টেকনিক, একটা সত্য কথা খোদার কসম খেয়ে বলছি ব্রো, ये जो जिंदगी है ना बहुत आसान है, बस समझने में जितना देर है। মানে এই জিন্দেগি এক ধরনের মাইন্ডসেট বা গেমের মতন বললেই চলে। মানে যে কোনো গেম যতই তুমি প্র্যাকটিস করবা ততই তুমি ভালো ফল পাবা। এই কথাটা তোমার ক্লিয়ার কি না? কোনো ডাউট আছে? সেম আমাদের ব্রেনকে যতই ভালো কিছু শিখাবা, ভালো কিছু জানাবা, ভালো কিছু বুঝবা, ভালো কিছু শেখার আগ্রহী রাখবা, এগুলো যদি তুমি বুঝে নাও সোনা ভাই আমার, বিশ্বাস করো তোমার ব্রেন তোমার হাতের মুঠোয় চলে আসবে। তখন তোমাকে ব্রেন ভালো ভালো বিভিন্ন কিছু আইডিয়া দিবে। আর সেই আইডিয়া তুমি কাজে লাগিয়ে জীবনে গ্রো করতে পারবা। এই 5টা টেকনিক যদি সত্যি ফলো করো, 7 দিনের মধ্যে তুমি নিজের পরিবর্তন দেখতে পাবে। আর একটা কথা, সবাই পাশে থাকবে না, কারণ এই ভিডিওটা দেখতে দেখতে কত মানুষ কেটে বের হয়ে গেছে। আর তুমি যদি সত্যি এখন পর্যন্ত ভিডিওটা জুড়ে আছো তাহলে তোমার ভিতরে সত্যি অনেক কিছু আছে। তাই নিজেকে স্ট্রং বানাও। আর যদি সত্যি স্ট্রং বানাতে চাও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ এরকম লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।